আসসালামু আলাইকুম বন্ধুরা। দিনটি ছিল 17 ফেব্রুয়ারি 2025। হয়তো চিন্তা করবেন যে রাতের বেলা হেঁটে কোথায় যাচ্ছি। আসলে তখন রাত ছিল না, সময় ছিল 5টা 10 মিনিট। আমি জীবনের প্রথমবারের মতো শিক্ষা সফরে যাচ্ছি। আমি বাসে চড়ে চলে যাই আমার কলেজে। তো ওই দিন সকালে অনেক কুয়াশা ছিল, প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। এক সময় পৌঁছে যাই আমি আমার কলেজে। ওই আমাদের ট্যুরের বাসে আরাফাত, আলিফ ওরা ব্যানার লাগাচ্ছিল, আর আমরা এই কয়জন যাচ্ছিলাম। তো ফাইনালি 8টা 20 মিনিটে ছেড়ে দেয় বাস। আমরা মুক্তারপুর সেতুতে উঠেছি। আর এদিকে শিহাব একটু ছবি উঠাচ্ছিল, সবার ভিডিও করতেছিল, সবাই চিল মুডেই ছিল। আসলে যদিও এটা আমার জীবনের প্রথমবার শিক্ষা সফরের অভিজ্ঞতা, জানি না অভিজ্ঞতা এদিকে হবে। সবজি ছাড়া পরোটা দিয়ে আমি সকালের নাস্তা শেষ করি। টিচার সহ আমরা ট্যুরে গিয়েছিলাম মোট 43 জন, তার মধ্যে 40 জন স্টুডেন্ট ছিল। এই 40 জন স্টুডেন্টের মধ্যে আমি কাউকেই চিনতাম না, গুটি কয়েক স্টুডেন্ট ছাড়া। বাকিরা সবাই নাচানাচি করতেছিল, হাসাহাসি করতেছিল, লাফালাফি করতেছিল, কিন্তু আমি কিছুই করতেছিলাম না। একা একা বসেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার কোনো মেয়ে বন্ধু না থাকাতে বসেছিলাম আসিফের সাথে, আসিফ নজরুলের সাথে। আসিফ নজরুলের সঙ্গে বসে গানের সাথে গলা মিলাচ্ছিল। গান গাওয়া শেষ করে একটু লুঙ্গি ডান্স করি, আর বলতে বলতে চলে যায় আমাদের গন্তব্য ড্রিম হলিডে পার্কে। সবাই বাস থেকে নেমে ড্রিম হলিডে পার্কের দিকে আগাচ্ছে। অনেক টেম্পারেচার বেশি ছিল, রোদ বেশি ছিল। ঢুকে যাই ড্রিম হলিডে পার্কের মেন গেট দিয়ে। এটা পার্কিং জোন। এখানে আমরা ওয়েট করতেছি। আরাফাত এদিকে টিকিট দিয়ে দেয় আমরা সবার হাতে হাতে। টিকিট দিয়ে আমরা ঢুকে যাই মেইন গেটের ভিতর দিয়ে, একদম পার্কের ভিতরে। ঢুকে দেখি পৃথিবী ঘুরতেছে, আর বিশাল এক নাগরদোলা। অনেক মানুষের ক্রাউডেড ছিল, ভিড় ছিল। পিছনে আমার বন্ধুরা, আর এদিকে কেবল কার যাচ্ছিল। এটা নাগরদোলা থেকে দেখা যাচ্ছিল ড্রোনের মতো ভিউ। নাগরদোলাতে উঠে মনে হচ্ছিল যে আমি হেলিকপ্টারে উঠেছি, হেলিকপ্টার থেকে সবকিছুই দেখছি। নাগরদোলার নাম ছিল ড্রিম আই। সুইমিং পুল। আর এদিকে নাগরদোলা শেষ করে আসি এখানে, একটা লোক শুধু শুধুই হাসতেছিল কোনো কারণ ছাড়া। এরপর অপেক্ষা করতে থাকি জাপানের বুলেট ট্রেনের, আর বলতে বলতে চলে আসে জাপানের বুলেট ট্রেন। জানি না অভিজ্ঞতা কেমন হবে। ফাইনালি আমরা উঠে যাই জাপানের বুলেট ট্রেনের কামরায়। প্রচণ্ড গতিতে ছুটে চলছিল জাপানের বুলেট ট্রেন, এবং বুলেট ট্রেনের জানালা দিয়ে দেখছিলাম আমরা বাইরের পরিবেশ। অনেক কিছুই দেখা যাচ্ছিল। এদিকে দেখা যাচ্ছিল একটা নদী, লেক, মানুষের আনাগোনা। ফাইনালি আমরা একটা টানেলের মধ্য দিয়ে প্রবেশ করি। টানেলের মধ্যে ভূতের কবলে পড়ি আমরা। টানেল থেকে বের হয়ে আমরা ট্রেন থেকে নেমে যাই। তারপর দেখি রোলার কোস্টার। তো মাথায় আইডিয়া আসলো রোলার কোস্টারে উঠবো। আমরাও রোলার কোস্টারে উঠে যাই। তো অনেক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। উৎপল দাদা তো ভয়ে একদম প্যান্ট নিচে ফেলছিল। যাই হোক, রোলার কোস্টারে ওঠার মজাই অন্যরকম, বেশ ভালোই লেগেছিল আমার। 70 টাকার টিকিট দিয়ে উঠেছিলাম 1 মিনিটের জন্য। রোলার কোস্টার থেকে নেমে আমরা হাঁটাহাঁটি করি, চারপাশ দিয়ে ঘুরছিলাম। তো রোদ অনেক বেশি ছিল, যার কারণে সবগুলো রাইডস শেষ করি নেই। দেখা যাচ্ছে আদর্শ গ্রাম, আর একটা চাঁদের গাড়ি দেখলাম চাঁদের দিকে আগাচ্ছে। তারপর পানির নিচের টানেল দিয়ে চলে যাই ওপারে। পানির নিচের টানেল দেখে মনে হচ্ছিল আমি সমুদ্রের নিচে আছি, অনেক মাছ আছে আশেপাশে। টানেলের মধ্যে অনেক মানুষের আনাগোনা ছিল। তো টানেল থেকে বের হয়ে আসি। এখানে ড্রিম হলিডে পাহাড় দেখা যাচ্ছে, ঝর্ণা। আমি পার্কের চারপাশটা ঘুরে দেখছিলাম। দেখা যাচ্ছে একটা পদ্মা সেতু, বাংলাদেশের পদ্মা সেতু তাহলে দুইটা। ওই দেখা যাচ্ছে কলা একটা স্পিড বোট চলে যাচ্ছে পাশ দিয়ে। আর আমরা বিয়ে বাড়িতে খাবার খেতে চলে যাই কোনো রকম দাওয়াত ছাড়া। বিয়ে বাড়ির খাবার খাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসি, পার্কের বাইরে। তারপর পার্কের বাইরে এসে বাসে উঠে চলে যাই ডাঙ্গা জমিদার বাড়িতে। এটা ছিল আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা, যদিও আমার বাড়ি জমিদার বাড়ি এরিয়ার ভিতরে, এই জন্য আমার কাছে এটা ভালো লাগেনি, কিন্তু রাস্তার পরিবেশটা খুব ভালোই লেগেছিল। ফুরফুরা বাতাস ছিল।
বলতে বলতে চলে আসি ডাঙ্গা জমিদার বাড়িতে। জমিদার বাড়ির অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায়, নিরাশ হয়ে যাই। যাই হোক, তারপরও জমিদার বাড়িটা বেশ ভালোই ছিল। যদিও এটা ছিল আমার প্রথম শিক্ষা সফর। তার মধ্যে যদি এখন এনজয়ের কথা বলি, এনজয় 10-এ আমি 4 দিব। কারণ হচ্ছে শিক্ষা সফরে আমরা 40 জনের মধ্যে সবাই আলাদা আলাদা গ্রুপ করে ছন্নছাড়া হয়ে ঘোরাফেরা করেছিলাম, যার কারণে কোনো মজা হয় নাই। তার মধ্যে কেউ কাউকে চিনতাম না। সারাদিন ঘোরাফেরা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি সন্ধ্যা 6টা, 6:30টার দিকে। আমি নেমে চলে আসি আবার মিরপুরে। বিদায়।